সাতখন্দিদের কোনো ইজতেমা করতে দেওয়া যাবে না। বলেন, আপনারা কি সাথে রাজি আছেন? এই মতের সাথে একমত? যতক্ষণ পর্যন্ত মাওলানা সাদ সাহেব তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসবেন। 2, 2,500 মার্কাজ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর সহযোগিতায় সাদিয়ানিরা জোরপূর্বক দখল করে রাখে, অথচ মার্কাজের মোতাওয়াল্লি মাওলানা আব্দুর রহিম সাহেব আমাদের আমলি শুরার সাথী ও কাকরাইলের অন্যতম মুরব্বীদের একজন। সুতরাং এখন থেকে উক্ত মার্কাজ সম্পূর্ণরূপে আলমী শুরার হাতে সোপর্দ করতে হবে। কেউ তা অন্যায়ভাবে দখল করে রাখতে পারবে না। এই প্রস্তাবের সাথে সবাই একমত আছেন তো? তারাও মার্কাজ 3 নম্বর, তারাও মার্কাজ মসজিদের মোতাওয়াল্লি সাহেব মিটিং এর মাধ্যমে রেজুলেশন করে আলমী শুরার আমল পরিচালনার জন্য সিদ্ধান্ত দিয়েছিলেন, কিন্তু সাতপন্থীরা ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক এমপি গোলাম দস্তগীরের সহযোগিতায় তা এককভাবে দখল করে রেখেছে। অবিলম্বে তারাবো মার্কাজ মসজিদ আলমী শুরার হাতে সোপর্দ করতে হবে। ফ্যাসিস্ট সরকার আছে, আর তাদের যারা নাকি বাবু আর দস্তগীর গোলাম দস্তগীর যা তামাশা করেছেন এটা সবাই জানে। তাহলে কোন ভালো মানুষ সন্ত্রাসীদের সহযোগিতা নিয়ে মসজিদ দখল করতে পারে? বলেন। তাইলে সন্ত্রাসীদের সাথে তাদের যোগাযোগ থাকে। 4 নম্বর, কাকরাইল মার্কাজের মোতাওয়াল্লি হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বারকাতুহুম, কিন্তু ফ্যাসিস্ট সরকার সাতপন্থীদের জন্য মার্কাজকে সম্পূর্ণভাবে 14 দিন করে ভাগাভাগি করার নিয়ম মোতাওয়াল্লির উপর জোরপূর্বকভাবে চাপিয়ে দিয়েছিল, যা মোতাওয়াল্লিকে সাময়িকভাবে অকার্যকর ও ক্ষমতাচ্যুত করার শামিল। গত 5 নভেম্বর ওলামা মাশায়েখ বাংলাদেশের সম্মেলনে ঘোষণা অনুযায়ী এখন থেকে কাকরাইল মসজিদ সম্পূর্ণভাবে মোতাল্লি সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং সাতপন্থীরা কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমার মাঠে তাদের ভ্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আমরা ওই সম্মেলন থেকে উক্ত ঘোষণার সাথে সম্পূর্ণ রূপে একাত্মতা পোষণ করছি। বলেন, এখন নিজামুদ্দিনের মধ্যে ভাগাভাগি আছে? বলেন, নিজামুদ্দিনের মধ্যে ভাগাভাগি আছে? নিজামুদ্দিন এককভাবে সাদ সাহেবের অধীনে চলছে, কাকরাইল মসজিদ জুবাইর সাহেবের অধীনে এককভাবে কেন চলবে না? তাইলে যদি নাকি কাকরাইলের মধ্যে ভাগাভাগি করতে হয়, তাইলে নিজামুদ্দিনের মধ্যে ভাগাভাগি হবে। এটা স্পষ্ট যুক্তি বলে, যেহেতু নিজামুদ্দিন সাদ সাহেব নিয়ে গেছেন এককভাবে, কাকরাইল মসজিদ জুবাইর সাহেব এককভাবে আলমী শুরার কার্যক্রম এখানে চলবে। 5 নম্বর, নারায়ণগঞ্জ শহর সহ জেলার বিভিন্ন স্থানে মাদকের ছড়াছড়ি পরিলক্ষিত হচ্ছে। মাদক নির্মূল করে যুবক সমাজকে ধ্বংস ও মৃত্যুর কবল থেকে রক্ষা করা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রশাসনের বড় দায়িত্ব। বলেন, এটা আসলে ঠিক না বেঠি? আজ মা খাইয়া কাল হয়ে মেরা জায়গা, কিন্তু এগুলা প্রশাসনের সহযোগিতায় চলে। যত কোথায় বলে যে প্রশাসন এখানে সামনাসামনি দেখায়, দেখতে আসে। আমার পত্রিকার প্রকাশ অনুযায়ী আমি আপনার সামনে তথ্য উদ্ঘাটন করা তথ্য বলছি যে সদর থানার এসআই 50,000 ইয়াবা ট্যাবলেট তার বাড়ির মধ্যে পাওয়া গেছে। যেই
যেই প্রশাসন মাদক নির্মূল করবে সেই প্রশাসনের এসআই বাসার মধ্যে 50,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এরপরে থানার তার ব্যাগের মধ্যে 5,000 পাওয়া গেছে। এটা আরো অনেক আগের কথা। যাই হোক, আজকের এই সম্মেলন এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার প্রতি জোর দাবি জানাচ্ছে মাদকের বিষয়ে। আচ্ছা, আরেকটা কথা, আমি একটু সামান্য কথা না বললে হয় না। যেহেতু গত শনিবার